আজকে পিকনিকে রান্না করা হবে 2 কেজি গরুর মাংস দিয়ে 3 কেজি আলু। তো অনেকদিন যাবত আমরা বন্ধুরা আলু ঘটি খাওয়ার জন্য মুখে ছিলাম। তো আজকে অবশেষে আমরা পিকনিকের আয়োজন করে ফেললাম। যাও 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 যা যা সবাই যা। আমাদের পিকনিকের গন্তব্যস্থল হচ্ছে আছরাঙ্গা দিঘি। কারণ আছরাঙ্গা দিঘির যে পরিবেশ ভাই, আমাদের এলাকায় কোনো এমন জায়গা নাই যে এত সুন্দর একটা পরিবেশ যেখানে রান্না করে আরামসে খাওয়া যায়। যত পরিমাণে গরম হোক না কেন সেখানে ঠান্ডা পাওয়া থাকে। তো মোটামুটি বাইক রাইডের পর আমরা চলে এসেছি আছরাঙ্গা দিঘিতে। আপনাদের শুরুতেই বলেছিলাম যে এইখানকার পরিবেশ ভাই এত সুন্দর, আপনারা যারা আসেন নাই তারা বুঝতে পারবেন না। দেখেন আমরা যখন আছরাঙ্গা দিঘিতে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাবেন চারে সাইডে প্রচুর পরিমাণ গাছ আর গাছ, 2 সাইডে গাছ, রাস্তা যাচ্ছে, অনেক ভালো লাগবে এবং সব সময় মোটামুটি বাতাস থাকে। তো যারা যান নাই পিকনিক করতে যাচ্ছেন তো অবশ্যই আছরাঙ্গা দিঘি আমাদের এলাকার জন্য সবচাইতে ভালো একটা জায়গা। তো এইখানে আপনারা যখন আসবেন দেখতে পাবেন যে এত পরিমাণ গাছ, মনে হবে যে আপনি কোনো শাল বাগানে ঢুকে গেছেন। তো খুবই ভালো লাগে যে দেখতে পারবেন এই প্রকৃতি আবহাওয়া কিন্তু এত সুন্দর, আপনারা রান্না করে খেতে পারবেন, অনেক মজা করা যায় এখানে আসলে আর কি। আমরা প্রতিবারেই প্রায় মাসে একবার করে আমরা পিকনিকের আয়োজন করি এখানে, সকল বন্ধুরা চলে আসি এবং এখানে একটা আনন্দ করি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, অনেক ভালো লাগে। চলছে পিকনিকের প্রস্তুতি, এখানে নায়েদ বন্ধু আদা রসুন ছিলতেছে, সবাই মোটামুটি টুকটাক কাজ ভাগ করে নেওয়া হয়, সবাই এখানে কাজ করতেছি আমরা। আজকে চুলা তৈরি করার কাজ দেওয়া হয়েছে সোহান বন্ধুকে, বেচারা খুব কষ্ট করে চুলা তৈরি করতেছে, চাকু দিয়ে মাটি করে চুলা জন্য গর্ত তৈরি করতেছে, খুব কষ্টকর কাজ। তবু আজকে বন্ধুকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে আজকে চুলা তৈরি করবে। বন্ধু আজকের মাংস কেমন? সিউরিটি নেই। এটা হচ্ছে গরুর মাংস বা গোশত। ভিডিও শেয়ার হয়ে ভাই এদিকে রান্না দেখো ভাই, এদিকে তো মজা, গন্ধ এদিকে, বাতাস ওদিকে যাবে। গোটাও ভাই এলা ভিডিও না থাকলে ভিডিও জমবে না তো। লবণ কি বেশি আছে নাকি? লবণ তেমন বেশি লাগবে, পানি দিলে ঠিক হয়ে যাবে। বেশ লাগে মরিচে ঘুরাই দেখ কেমন। এখন খায়া দেখ, টেস্ট না হলে গোস্ত খাওয়ার জন্য আর দুধ সেরা রে, কাঁচা গোস্ত হইবে। বিয়ে গিয়েছে স্বাদ দিচ্ছি আমরা। বিয়ে দিছিল না সব গুলো যায়, সব গুলো আর মা খালি কবে নেই অর্ধি গোস্ত ভালো তো হবেই। ভিডিও করবো তো সমান মজা না, এবার আলু দিবে সমান মজা আমি ভিডিও। ও ভাই রে মুখটা ঢুকলা চলে ভাই নাহলে পিঁপড়ার মশলা হবে না। সব আলুই তো দেওয়া হতো না। হ্যাঁ পানি দোকান লাগে তুমি পানি দেবো তো কইও বলছ ওই আনবো তাই তেল দেওয়া হয় নাকি? হ্যাঁ সব খাওয়া দাওয়া হয় তাই। এই বাড়ছে, এই টান দাও গরম করে গরম আমরা বুঝতে দেই গেল ব্যাগ পারে নাই দেখ 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 4 পিস করা মারে আর না। আচ্ছা ঠিক আছে।
রান্না শেষ, এখন পরিবেশনের পালা, সাথে খাওয়া দাওয়ার পালা। তো নাহিদ বন্ধুর রান্না এত সুন্দর হয়, জাস্ট অসাম। সেই লেভেলের সুস্বাদু খাবার সে রান্না করতে পারে। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আজকে আমাদের পিকনিক এখানে আমরা শেষ করে দিয়েছি।